হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সিঁড়িটির বিদ্যাবিতানে। আজকে সিঁড়িটির বিদ্যাবিতানে যে সরস্বতী প্রতিমা, সেই প্রতিমার কিন্তু নিরঞ্জন হতে চলেছে, আর সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। শিল্পী সনাতন রুদ্র পাল মহাশয়ের হাতের তৈরি এই কাজ তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব। তো এখন কিন্তু প্রতিমার যে চালচিত্র, সেই চালচিত্রই কিন্তু খোলার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। চালচিত্রর একদম ওপরের অংশে জগন্নাথ দেব ছিলেন, সেটাকে খোলার পর কিন্তু পরে যে পার্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে খোলা হচ্ছে। দুই সখী এখানে দেখতেই পাচ্ছ বাজনা বাজাচ্ছেন, আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ, আর ওই সাইডেও কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ। এগুলো কিন্তু পার্ট বাই পার্ট খোলা হচ্ছে। এখানে চালচিত্র সমেত কিন্তু প্রতিমার যে হাইট, সেটা কিন্তু প্রায় 35 ফুটের কাছাকাছি। প্রতিমার পেছনে চালচিত্রতে যে আরো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সরস্বতী প্রতিমারই অন্যান্য রূপকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ চালচিত্রর যে পরের যে অংশগুলো, এখন কিন্তু সেই অংশগুলোকেই এখানে খোলার কাজ চলছে, সব একটা একটা করে কিন্তু নামানো হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব চালচিত্রর অংশগুলো খুলে কিন্তু একটা একটা করে বাইরে এনে রাখা হচ্ছে। এরপর কিন্তু প্রতিমার পাশে যে রাধাকৃষ্ণ আর কৃষ্ণ সুদামা রয়েছে, সেইগুলোকেও কিন্তু আস্তে আস্তে নামানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রাধা কৃষ্ণর যে মূর্তি বানানো হয়েছিল সেটাকে কিন্তু নামানো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে গাড়িতে তোলা হচ্ছে, আর তারপর কৃষ্ণ আর সুদামার যে মূর্তি, ওটাকেও কিন্তু গাড়িতে তোলা হচ্ছে, আর প্রতিমাকে কিন্তু এবার আস্তে আস্তে বাইরে বের করা হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমাকে কিন্তু আস্তে আস্তে গাড়িতে তোলা হয়ে গেছে, আর যে চালচিত্র ছিল সেই চালচিত্রর অংশগুলোকে কিন্তু এবারে আস্তে আস্তে গাড়িতে তোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেহালা বিদ্যাবিতান বা সিঁড়িটির বিদ্যাবিতান যাই বলো না কেন, এই সরস্বতী প্রতিমা কিন্তু নিমতলা ঘাটে নিরঞ্জন করা হবে। প্রতিমার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু আস্তে আস্তে গঙ্গার দিকে নিরঞ্জনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি নিমতলা ঘাটে চলে এসেছি, আর এখানেই কিন্তু বিদ্যাবিতানের যে সরস্বতী প্রতিমা, সেই প্রতিমায় কিন্তু নিরঞ্জন হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার পাশে যে শ্রীকৃষ্ণ আর সুদামা রয়েছেন, সেইটাকে কিন্তু আগে নামানো হচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে প্রতিমা নামানো হবে।
এখানে দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ এবং সুদামাকে কিন্তু সবার আগে গঙ্গা বক্ষে নিরঞ্জন করা হবে, তারপরে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রতিমাকে কিন্তু আস্তে আস্তে নামানো হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ঠিক সামনেই কিন্তু এই মুহূর্তে প্রতিমাকে নামিয়ে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রতিমার যে চালচিত্র, সবার আগে কিন্তু সেই চালচিত্রকেই নিরঞ্জন করা হচ্ছে। এরপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সরস্বতী প্রতিমার সাথে যে রাধা কৃষ্ণর মূর্তি তৈরি করা হয়েছিল, এই মুহূর্তে কিন্তু সেই মূর্তিকেই নামানো হচ্ছে। এখানে রাধা কৃষ্ণ রয়েছে, এটাকেও কিন্তু এই মুহূর্তে নামানো হয়েছে পরপর সব। এই দিকটায় যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ সামনে রাখা রয়েছে, সব কিন্তু একসাথে নিরঞ্জন দেওয়া হবে। এখানে সব পরপর রাখা রয়েছে দেখতেই পাচ্ছ। আর সরস্বতী প্রতিমার যে হাঁস, সেটাকেও কিন্তু এই মুহূর্তে নিরঞ্জন দিয়ে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিমার যে চালচিত্র, সেগুলো কিন্তু একটা একটা করে জলের মধ্যে নিরঞ্জন দেওয়া হচ্ছে। আরো একটা অংশ কিন্তু গঙ্গা বক্ষে নিয়ে চলে আসা হয়েছে, এবার এটাকেও কিন্তু নিরঞ্জন দেওয়া হচ্ছে। সব থেকে শেষে যে চালচিত্রর অংশটা বাকি ছিল, সেইটাও কিন্তু এই মুহূর্তে নিরঞ্জন দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু একটা একটা করে যে প্রতিমা এবং বাকি প্রতিমার সাথে যে মূর্তিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এরপর নিরঞ্জন দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিমার সাথে যে কৃষ্ণ সুদামা ছিল, সেটাকেই কিন্তু সবার আগে নিরঞ্জন দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিমার সাথে ছিল রাধা কৃষ্ণ, এবারে কিন্তু রাধা কৃষ্ণকে নিরঞ্জন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সরস্বতী প্রতিমাকে নিরঞ্জন দেওয়া হবে। আগের যে তোমরা দেখতেই পেলে সরস্বতী প্রতিমার সাথে যে দুটো আরও প্রতিমা এখানে বানানো হয়েছিল, রাধাকৃষ্ণ আর কৃষ্ণ সুদামা, সেই দুটো কিন্তু নিরঞ্জন হয়ে গেছে। এবারে কিন্তু এখানে সরস্বতী প্রতিমার নিরঞ্জন করা হবে। শিল্পী সনাতন রুদ্র পাল মহাশয়ের তৈরি সরস্বতী প্রতিমাকে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে গঙ্গা বক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জন দেওয়ার জন্য। প্রতিমাকে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে কিন্তু মায়ের নিরঞ্জন করা হবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রতিমাকে কিন্তু আস্তে আস্তে ঘোরানো হচ্ছে, অর্থাৎ মাকে ঘুরিয়ে উল্টো করে ফেলা হবে। অর্থাৎ মায়ের কাঠামো থাকবে ওপরের দিকে, আর প্রতিমার যে মুখ, সেই মুখটা কিন্তু থাকবে নিচের দিকে, যেমনটা চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় দেখা যায়।
পাচ্ছ এখানে কিন্তু এই মুহূর্তে সরস্বতী প্রতিমার নিরঞ্জন হলো। গঙ্গাতে যেহেতু এই মুহূর্তে ভাটা চলছে, তাই প্রত্যেকটা প্রতিমা নিরঞ্জন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু করে গঙ্গার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আগের প্রতিমা যখন ভাসানো হলো তখনও কিন্তু এইভাবেই ঠেলে দেওয়া হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু প্রচুর সরস্বতী প্রতিমার নিরঞ্জন হচ্ছে। প্রতিমা কিন্তু এক এক করে আসছে। তো বন্ধুরা, সিরিটি বিদ্যাবিতানের সরস্বতী প্রতিমার যে নিরঞ্জন, সেই ভিডিওটাই কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।